এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়ার কথা বলবো। হয়তোবা আপনি এই দোয়াটি জানেন অথবা জানেন না, আর জানলেও হয়তোবা আপনি আমল করেন না। অবশ্যই দোয়াটি শিখে রাখুন। বর্তমান যুগে এই সময়ে প্রতিটি মুমিন মুসলমানদের জন্য এই দোয়াটি খুবই জরুরি। প্রযুক্তির উন্নতি যত হচ্ছে, মানুষের ঈমান তত দুর্বল হচ্ছে। আর ঈমান দুর্বল হয়ে গেলে আমাদের নামাজে মন বসে না, আমাদের ইবাদত করে মজা পাওয়া যায় না, ইবাদত করতে মন চায় না, নামাজ পড়তে মন চায় না, আল্লাহর উপরে বিশ্বাস ধীরে ধীরে কমে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দুরূদ পড়ার মন মানসিকতা আসে না। আর এতে আমাদের কি হয় জানেন? এতে আমরা কিন্তু কঠিন ক্ষতিগ্রস্ত হচ্ছি, যে ক্ষতির কোনো রিকভারি নাই। আমরা একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটি চিরন্তন সত্য। কিন্তু আখেরাত রয়েছে, সেখানে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন আমরা কি জবাব দিব? আর যত ইবাদত আছে, যত বন্দেগি আছে, প্রত্যেকটা ইবাদত বন্দেগির জন্য ঈমান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ঈমানকে সতেজ রাখার জন্য, ঈমানকে মজবুত করার জন্য, ঈমান দৃঢ় করার জন্য, ইবাদতে মন বসানোর জন্য আমরা এই দোয়াটি অবশ্যই মুখস্থ করে রাখব এবং প্রত্যেক ওয়াক্তের নামাজের পরে কমপক্ষে 11 বার করে এই দোয়াটি পাঠ করব। ঘুম থেকে উঠার দোয়া পড়ার পরে এই দোয়াটি 11 বার পড়ব, আর ঘুমানোর আগেও এইভাবে 11 বার এই দোয়াটি যেন আমরা পড়ি। সারা দিন যখনই আমাদের মন পবিত্র থাকবে, যখনই আমরা পবিত্র অবস্থায় থাকব, আমরা যেন এই দোয়াটির উপরে আমল করি। এই দোয়াটি সহি হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে, জামে আত-তিরমিজি সহ অন্যান্য সহি হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি নিজে পাঠ করতেন এবং এই দোয়াটার উপরেই তিনি খুব বেশি জোর দিতেন। সবচেয়ে বড় কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বেশি বেশি করতেন, যে দোয়ার উপরে বেশি গুরুত্ব দিতেন, সেই দোয়া যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহু তাআলা আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন। দোয়াটি হচ্ছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এর অর্থ হচ্ছে, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে পরিবর্তন করুন এবং আপনার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করুন। সুবহানাল্লাহ। আমল করলে টাকা পয়সা খরচ হয় না, আমল করলে নিজের ঈমান বৃদ্ধি পায়, নিজেই বেনিফিটেড হওয়া যায়। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।